দীর্ঘদিন ধরে ঢাকা সৌদি আরব আকাশপথে উচ্চ টিকিটের দাম ও আসন সংকটের যে অভিযোগ ছিল, এবার তা অনেকটাই কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে ফ্লাইট সংখ্যা এক লাফে বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় আকাশপথে বাড়ছে প্রতিযোগিতা, আর এর সরাসরি সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যাত্রীদের মাঝে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা সৌদি রুটে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বাড়িয়ে ৮৪টি করা হয়েছে, অর্থাৎ সপ্তাহে ফ্লাইট বাড়ছে ৩৫টি, যা প্রায় ৭১% বৃদ্ধি। দুই দেশের এয়ারলাইন্সের জন্য বাড়তি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হওয়ায় বাজারে টিকিটের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়বে। বিমান ভাড়া নির্ধারণে চাহিদা ও সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে ফ্লাইট ও আসনের সংখ্যা বাড়লে যাত্রীদের সামনে বিকল্প বাড়বে এবং অতিরিক্ত দামের টিকিট বিক্রির সুযোগও কমে আসতে পারে। বর্তমানে বিপুল সংখ্যক যাত্রী সরাসরি ফ্লাইটের আসন না পেয়ে তৃতীয় কোনো দেশ হয়ে ট্রানজিটের মাধ্যমে সৌদি আরবে যাচ্ছেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট বাড়ানোর সুযোগ তৈরি হবে। এতে যাত্রীদের সময় ও খরচ দুটিই কমতে পারে। নতুন সমঝোতায় শুধু যাত্রীবাহী ফ্লাইট নয়, সপ্তাহে ২১টি ডেডিকেটেড কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগও রাখা হয়েছে। ব্যস্ত মৌসুমে অতিরিক্ত উড়োজাহাজ ভাড়া ও ওয়েস্ট লিজ নিয়ে ফ্লাইট পরিচালনার সুযোগও থাকবে। ফলে ঢাকা সৌদি আকাশপথে উড়োজাহাজের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে টিকিটের সরবরাহ ও এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতাও। পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে দীর্ঘদিন আসন সংকট ও অতিরিক্ত ভাড়ার চাপ অনেকটাই কমে আসতে পারে। সবচেয়ে বড় সুবিধা পাবেন সৌদি আরবে কর্মরত ও যাতায়াতকারী লাখ লাখ বাংলাদেশি প্রবাসী।